নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টে কুকিং উইথ সোনালি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দুর্দান্ত স্বাদের নিরামিষের একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি করে দেখাবো সয়াবিন কাটলেট কারি। তো এই সয়াবিন কাটলেট কারি আমি কিভাবে তৈরি করছি তার সম্পূর্ণ রেসিপি আজকে তুলে ধরবো আপনাদের সামনে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন, সয়া কাটলেট কারির জন্য আমি যা যা উপকরণ নিয়েছি সেটা সবার ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। তো এখানে সয়াবিনটাকে আমি অল্প নুন জলে সেদ্ধ করে ঠান্ডা জলে এখন ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখুন, এখানে নিয়েছি আদা, দুটো কাঁচা লঙ্কা আর আর্ধেকটা টমেটো কেটে নিয়েছি। আর এটা হচ্ছে কাজু বাদাম বাটা, 5-6টা কাজু বাদাম আমি এরমভাবে বেটে নিয়েছি। গোটা জিরে নিয়েছি, একটা নিচে শুকনো লঙ্কা, এগুলো সমস্ত পেস্ট করে নেবো আমি একবারে। আর এখানে দেখুন নিয়েছি সেদ্ধ আলু, একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি টক দই, এছাড়া কিছু গুঁড়ো মশলা এখানে আমার লাগবে। তো এবার আমি সবার ফার্স্টে সয়াবিনটা কিমা করে নিয়ে আসতে হবে। তো সয়াবিনের জলটাকে খুব ভালো করে চিপে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো। দেখুন, এখানে আমি জল ছাড়াই কিন্তু সয়াবিনটাকে পেস্ট করব। চলুন সয়াবিনটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি সয়াবিন পেস্ট করে নিয়ে চলে এসেছি। একদম কিন্তু খুব বেশি মিহি করব না, একটু যাতে এরমভাবে ভাবটা থাকে। তো আমি যেহেতু জল ঝরিয়ে করেছি, যদি আপনারা জল দিয়ে করেন তাহলে কিন্তু একদম মিহি পেস্ট হয়ে যাবে। তো জলটা একটু চিপে নিয়ে এইভাবে পেস্ট করবেন, তাহলে কিন্তু ঠিক পেস্টটা এইভাবে আসবে। তো এগুলো এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমার সমস্ত সয়াবিন এইভাবে কিমা করা হয়ে গেছে। এবার আমি এই মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, দুটো কাঁচা লঙ্কা, অর্ধেকটা টমেটো, একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা জিরে। এইগুলো অল্প জল দিয়ে ফাইন পেস্ট করে নিয়ে আসবো। দেখুন, অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ফাইন পেস্ট করে ফিরে আসছি। মশলাটা দেখুন ফাইন পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার কাটলেট গড়ার জন্য এখানে আমি সয়াবিনের যে কিমাটা করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দেখুন এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি। দিচ্ছি একটু চাট মশলা, এখন দিচ্ছি দেখুন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দেবো গোলমরিচের গুঁড়ো, এবার দেবো সামান্য চিনি। তো চিনিটা আমি গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়ো চিনিটাই আমি অল্প করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 2 চামচ বেসন আগে আমি দিয়ে দিচ্ছি, লাগলে পরে আবার দেব। তো আগে আমি দেখে নেব বাইন্ডিংটা কতটা ঠিকঠাক হয়েছে। তো 2 চামচ মতো বড় চামচের বেসন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সমস্ত উপকরণ মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না, সয়াবিন যেটা রয়েছে সেই সয়াবিনের মধ্যে কিন্তু জল ভাব থাকে, আলুতেও থাকে, তো জলের আর এক্সট্রা কোনো প্রয়োজন হবে না। খুব ভালো করে টাইট করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আমার আরও 2 চামচ মতো বেসন এখানে প্রয়োজন হয়েছিল, আমি সেটা দিয়েছি। তো এইবার এখান থেকে এইভাবে কিছুটা করে পুর নিয়ে আমি ছোট ছোট কাটলেট আকার করব, বেশি বড় করব না। দেখুন এরকম গোল করে নিয়ে প্রথমে, যেহেতু আমি এক হাতে করছি, একটা থালার মধ্যে আমি করে দেখাচ্ছি। তো এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে
ঠিক এইভাবে ছোট ছোট কাটলেট আকারে গড়ে নেব। খুব বেশি বড় করব না আর পাতলাও কিন্তু করব না। তো দেখুন জিনিসটা ঠিক এইরকম থাকবে, একটু মোটা থাকবে আর এরকম ছোট আকারে চ্যাপ্টার মতো থাকবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো সেট করে নিতে পারেন। তো আমি এইভাবে করছি। এইভাবে চলুন বন্ধুরা সমস্তটা করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা এখানে আমি বেশ কয়েকটা কাটলেট করে নিয়েছি, আরো কিছু বাকি আছে সেটা পরে করে নিচ্ছি। এখানে অপরদিকে আরেকটা বাটির মধ্যে আমি কিছুটা অল্প বেসন নিয়েছি, তার মধ্যে একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু নুন নিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটা পাতলা ঘোল তৈরি করে নেব। দেখুন এখানে অল্প জল দিয়ে দিচ্ছি। এই ঘোলটা কিন্তু পাতলা করতে হবে। দেখুন এখানে পাতলা ঘোলটা তৈরি করা হয়ে গেছে। তো আপনারা এটা বেসন যদি নাও দিতে চান তো আপনারা ময়দা দিয়েও করে নিতে পারেন। ময়দা দিয়েও এইভাবে পাতলা করে ঘোল তৈরি করে নেবেন। এবার এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল কাটলেটগুলো ভাজার জন্য। তেলটা একটু গরম করে নেব। এদিকে একটা করে কাটলেট নিয়ে আমি এই যে ঘোলটা তৈরি করেছি তার মধ্যে এপিট ওপিট করে একটু ডুবিয়ে নেব। ভালো করে ছড়িয়ে নিয়ে এখানে তেলের মধ্যে ছেড়ে দেব। আঁচটাকে লো রেখে কাটলেটগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। দেখুন আবারও একটা কাটলেট নিলাম, এইভাবে ডুবিয়ে নিয়ে ভালো করে ঝরিয়ে নেব, নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠটা ভালো মতো ভাজা হলে তারপর আবার উল্টে দেবো। খুব বেশি তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে কিন্তু কাটলেটগুলো ভাজতে হবে। তো দেখুন এক পিঠটা লালচে বলে আমি উল্টে দিচ্ছি। এইভাবে দু পিঠটাই সুন্দর করে লালচে কালার করে তুলে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসছে। দু পিঠটাই কিন্তু আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এইবার কাটলেটগুলোকে তুলে নিতে হবে। এইভাবে আমি সমস্ত কাটলেট ভেজে নিয়ে ফিরে আসছি। তো আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর ফোড়নে দিচ্ছি একটু গোটা জিরে আর গোটা গরম মশলা। যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে করছি তো এখানে আমি কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করব না। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে এখন আমি অল্প করে জল দিয়ে দেবো। মশলার জায়গাটা জুড়েই আমি অল্প করে জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দেখুন এর মধ্যে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, এখানে নিচ্ছি ধনের গুঁড়ো, এমনি গুঁড়ো লঙ্কা আর নিচ্ছি হলুদ। সমস্তটাই দিয়ে দিলাম। এর সাথে অল্প পরিমাণে দিয়ে দেবো চিনি। দেখুন অল্প করে চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। মাঝে মাঝে অল্প একটু করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য অল্প করে জল দিতে থাকবো। এই সময় আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা এখানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নিতে হবে।
এবার আমি ঢাকা চাপা দিয়ে কম আঁচে মশলাটা একটু কষিয়ে নেব। দেখুন মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইবার আমি এখানে যে কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। কাজু বাদাম বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আরও 1 থেকে 2 মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু অনেকগুলো কাটলেট আমাকে এখানে দিতে হবে, তো জলটা আমি সেইভাবে দিয়ে দেবো। তো দেখুন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি ভেজে রাখা কাটলেটগুলোকে এক এক করে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি কাটলেটগুলো এক এক করে দিয়ে দেবো। কাটলেট দেওয়ার পর 1 মিনিট আমি একটু ফুটে নিয়ে গ্যাস অফ করে দেবো। এই ঝোলটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে শুনে দেবেন, কেননা কাটলেটে কিন্তু অনেকটাই গ্রেভিটা আপনাদের টেনে নেবে। তো সেই বুঝেই কিন্তু আপনাদেরকে ঝোল দিতে হবে। তো দেখুন সমস্ত কাটলেট দিয়ে দিয়েছি। এবার সব শেষে আমি এখানে দিয়ে দেবো গরম মশলা আর একটু কসুরি মেথি। দেখুন এখানে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এতটাই টেস্টি হয় বন্ধুরা, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। আর নিরামিষ দিনে এই রকম রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুরই দরকার হবে না। আজকের এই রেসিপি যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি গ্যাস অফ করে দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো বন্ধুরা ফিরে এলাম 1 মিনিট পরে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। চলুন বন্ধুরা এবার এটা আমি সার্ভ করে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা সার্ভ করা হয়ে গেছে। আজকের এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা কিন্তু জানাতে কেউ ভুলবেন না। আজ এই পর্যন্ত, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।